সবাই কেমন আছো? গুড ইভিনিং। আজকে মানে কি বলবো, এই যে এই মুহূর্তে তোমাদের সামনে বসে আছি না, বলতে পারো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, জানি না আর কি বলবো। মানে আজকে যে এত বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছি ঘরে। আজকে তো প্রায় এক সপ্তাহের ওপরে গ্যাস শেষ, গ্যাস ভরতে মানে গ্যাস বুক করতে পারছি না। ওই ছোট আমাদের একটা 5 লিটারের গ্যাস ছিল, ওইটার মধ্যে একটু গ্যাস ছিল, ওটা দিয়েই রান্না করছি। তো মানে গ্যাসটার না, ওই যে মানে মার সঙ্গে যে মানে যেটার মধ্যে বসিয়ে রান্না করি, ওটা মানে ক্ষয়ে ক্ষয়ে গেছে, নড়বড় নড়বড় হয়ে গেছে। প্রায় অনেক দিন কড়াই মানে উল্টাতে উল্টাতে ধরে ফেলেছি। আজকে মানে কি বলবো, কড়াইতে রান্না করতে করতে কড়াইটার ঝোলটা এমনভাবে উল্টে গেছে, মানে একটুর জন্য আমি সরে গেছি, আমি বেঁচে গেছি। না হলে আজকে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল, আর আমি এতক্ষণ হয়তো হসপিটালে থাকতাম। মানে কি বলবো, কিছু বলার নেই আমার। আর কি যে পরিস্থিতি যাচ্ছে, হয়তো কাল পরশু থেকে হয়তো মানে ঘরের রান্নাই বন্ধ হয়ে যাবে। কারণ এই গ্যাস কতদিন, 5 কেজিতে গ্যাস ভরানো ছিল, 2 কেজি গ্যাস ভরানো ছিল, ওটাই 2-4 দিন মানে ধরে চলছে, শেষ হয়ে যাবে। তারপরে মেয়েরা স্কুল থেকে মিড ডে মিল পায়, সেটাই খাবে, আমাদের মুড়ি খেয়েই কাটাতে হবে, সেটাও কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ছোটো গ্যাসটা না এত বেশি ভয়ঙ্কর, মানে ওটার যেহেতু মাথাটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ অনেক দিনের গ্যাস, তাও আবার ওটা মানে সেকেন্ড হ্যান্ড, মানে ওটা আমার নিজের কেনা নয়, আমাদের নিজেদের কারণ নয়, আমার একটা ফ্রেন্ডের ছিল। যখন আমরা জোকায় মানে থাকতাম, তখন ওই ফ্রেন্ডটার কাছ থেকে নিয়ে এসে রান্না করছিলাম। গ্যাস যখন শেষ হয়ে গেছিলো, তো ও আর ফেরত নেয়নি, ওই গ্যাসটাতেই 2 কেজি গ্যাস ভরিয়ে রাখা ছিল। তো যাই হোক, খাই না খাই, কিন্তু আজকে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটছিল না, মানে আমি তখন থেকে না, তারপর এখন যে চা করব, বিশ্বাস করো সাহস হচ্ছে না, সত্যি সাহস হচ্ছে না। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, তোমরা বলবে কন্ট্রোভার্সি ভিডিও দাও। সত্যি কথা বলতে পেটে তো খাবার চাই কন্ট্রোভার্সি ভিডিও করার জন্য, মনে শান্তি চাই, কিচ্ছু নেই, বিশ্বাস করো কিচ্ছু নেই, না মনে শান্তি না। যাই হোক, তোমাদের আশীর্বাদে অনেক বড় বিপদের হাত থেকে বেঁচেছি, সবাইকে অনেক ধন্যবাদ তার জন্য।